আমার নিজের একটা সংসার, এখানে হয়তো অন্যদের মতো লাক্সারি কিছুই নেই, তবুও এখানেই আমার শান্তি নেই। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। আমি কিন্তু খুব বেশি একটা ভালো নেই, সেটা তোমরা আমার বয়স শুনেই বুঝতে পারবা। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। এটা 2-1 দিন আগের করা ভিডিও। দুপুরবেলা আমার হাজবেন্ড কিছু মাছ এনেছিল, ওগুলো এখন কেটে ধুয়ে ফ্রিজে রাখার পালা। আমি তাকে খুব বেশি একটা আনতে দেই না, যেহেতু এখানে কাটাকুটির মানুষ নেই, আমার নিজেকে একাই কেটে এগুলা সবকিছু ক্লিন করতে হয়, তাই অল্প করে আনা হয়। অল্প অল্প করে তারপর শেষ করে আবার আনি, যেহেতু এখানে আমি একাই হেল্পিং হ্যান্ড নেই, কে করে দিবে, এই জন্যই। তো এই তো এখানে আমি এক এক করে চিংড়ি মাছগুলা কেটে নিচ্ছিলাম। চিংড়ি মাছ কাটতে আমার অন্যান্য মাছের থেকে ভালোই লাগে, তবে ওই যে কাচকি মাছগুলা এনেছে ওগুলা কাটতেই আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। আমাদের দুইজনেরই ছোট মাছ অনেক পছন্দ, বড় মাছ এত বেশি পছন্দ না, এই জন্যই বাসায় রেগুলার সময় ছোট মাছ রান্না করা হয় আর ছোট মাছটাই আনা হয়। আর আমি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ, এই জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, কারণ শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই আসলে মন চায় না, ভিডিও করা হচ্ছে না, আর ভিডিও যে এডিট করে আপলোড করব এটাও মন চায় না। তো এই তো সবকিছু কেটে ফ্রিজে রেখে এখন দুপুরে রান্না বান্নাটা করে নিচ্ছি। আমি দুপুরে রান্না করছি চিংড়ির দু পেঁয়াজা, আর ওইদিকে রান্না করছি আমি কলমি শাক। আমি ছোট মাছটাও রান্না করেছি, কিন্তু ওটার কোনো ক্লিপ নেওয়া হয়নি। কলমি শাক আমার অনেক পছন্দ। কলমি শাক ছাড়াও নর্মাল অন্যান্য শাকগুলোও ভালোই লাগে খেতে, কিন্তু সবসময় শাক রান্না করা হয় না কাটার ঝামেলার জন্য। এই তো শাকটাও প্রায় হয়ে গিয়েছে, এখানে চিংড়ি মাছটাও রান্নার শেষের দিকে। আসলে এখন গরমের জন্য এত টাইম নিয়ে রান্না করতে মন চায় না, যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় এই আর কি। এরপর দুপুরের খাওয়া দাওয়ার পালা। আজকে সবকিছুই নর্মাল খাবার, কিন্তু এটাই শান্তি। আমি যেহেতু একটু অসুস্থ, তাই বেশ কিছুদিন ধরে কাজ তো বাসার কিছুই করা হচ্ছে না, শুধু সারাদিন রেস্টই নিতে থাকি আর খাওয়া দাওয়া করছি, এই আর কি। তারপরে এই তো আমি ফার্স্টেই কলমি শাকটা নিলাম, তারপর একটা শুকনা মরিচ নিলাম, কারণ শাকের মধ্যে না শুকনা মরিচ না হলে কিন্তু খেতে মজা না। তারপরে এই কাচকি মাছটা রান্না করেছি, এটারই কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা দন্দুল নাকি পুরল কি বলে সেটা দিয়ে রান্না করেছি। তোমাদের এলাকায় কি বলে আমাকে অবশ্যই জানাবা, আমাদের এখানে পুরল বলে মেবি। তারপর এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ন্যাপ নিয়েছি আমি। তারপর একটু মন চাচ্ছিল যে একটু আম খাই, কারণ আমি আমের দিন আসার পর থেকে সারা দিনই 2-3-4টা করে আম খেতে থাকি, কারণ সব কিছুর থেকে আম আমার অনেক বেশি পছন্দ। আমের সিজন আসলে দেখা যায় অনেক বেশি আম খাওয়া হয়, তাছাড়া অন্য কোনো ফ্রুটস কিন্তু আমি খুব বেশি একটা খাই না বা পছন্দও করি না। আমার হাজব্যান্ড আমি দুজনেই আম অনেক পছন্দ করি। আমি জানি আমার মতো অনেকেই এরকম আছে, সারা দিনই আমের দিন আসলে আম খেতেই থাকে। আর আমার মতো আম পাগল যারা আছো তারা অবশ্যই কমেন্টসে জানাবা। এই তো কি সুন্দর করে আমটা কাটছিলাম, ভিডিও এডিট করতে যেয়ে আমার আবারও মনে হচ্ছে আম খাই, কিন্তু নিজে নিজে না কেটে খেতে মন চায় না। বাসায় থাকলে তো অনেক সময় আম্মু কেটে দিত, তারপর অনেকেই কাটতো, খেতাম, কিন্তু এখন তো নিজেকেই সব কিছু করে খেতে হয়, কিছুই করার নেই। তবুও এখানেই আমার কাছে মনে হয় শান্তি, নিজের সংসার, নিজের হাতে সবকিছু, এটাই শান্তি। তারপর ওই দিন বেস্ট বাই থেকে যে নতুন প্লেটটা কিনেছি, ওখানে আমগুলো নিয়ে খেলাম, কারণ নতুন নতুন জিনিসে আমার খেতে আবার ভালোই লাগে। তোমরাও কে কে আছো নতুন নতুন জিনিস কিনে সব সময় ওটা ইউজ করো, আমাকে কিন্তু জানাবা, আমি অলওয়েজ এটা করি। তারপর সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল, সে পুরি এনেছে, বলল যে শসা আর পেঁয়াজ কেটে দাও, পুরি দিয়ে দুইজন মিলে খাই। পুরি আমার আবার খুব বেশি একটা পছন্দ না, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর আমার হাতে কি হয়েছে এটা অনেকেই জানতে চেয়েছ। এই তো ঈদের সময় মাংস রান্না করতে যেয়ে জুল ছিটে আমার হাতটা একটু পুড়ে গিয়েছে, এই জন্যই হাতের এই অবস্থা। তো এরপর পুরিগুলা কেটে নিচ্ছিলাম, কারণ একটা পুরি অনেক বড় ছিল, আর এই বড়টা কিভাবে খাবো, এই জন্য ভাবলাম মাঝখান দিয়ে একটু কেটে নেই। এই তো এরপর কিছু সালাদ কেটে নিয়েছি। এই তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।